আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন একটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করি অথবা একটি ভিডিও যখন আমরা আপলোড করি, কি বিষয়গুলির উপরে একটি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। অর্থাৎ কোন বিষয়গুলি আপনার ভিডিওতে যদি থাকে আপনার ভিডিওটা ভাইরাল হবে, এবং কোন এই বিষয়গুলি যদি আপনার ভিডিওতে প্রেজেন্ট না থাকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম। এখন আমরা জানি হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সাথে কম্পিটিশনে আপনাকে টিকে থাকতে হবে। সো এই কম্পিটিশনে টিকে থাকতে আপনাকে ইউটিউব অ্যালগরিদমে নতুনভাবে আপনার পরিচিতিটাকে তুলে ধরতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এই টিপসগুলি নতুন এবং পুরাতন সমস্ত ইউটিউবারদের সবার কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ক্রিয়েট এ ইউনিক ভিডিও। ইউনিক ভিডিও বলতে আমরা কি বুঝি? নিউ থিম অ্যান্ড নিউ টপিক। যখন আমরা একটা নতুন বিষয়ের উপরে ভিডিও তৈরি করব, এই বিষয়টাকে ইউটিউব হাই কোয়ালিটি প্রিন্সিপাল হিসেবে ধরে নেয়। প্রথমে যখন একটি কমন টপিকের উপরে ভিডিও তৈরি করব, এই ভিডিওর মধ্যে দেখবেন এই টপিকের উপরে পূর্বের অনেক ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে, মিলিয়ন ভিউজ হয়েছে। সো যখন কোনো অডিয়েন্স ওই ভিডিওটা সার্চ করে তখন ভাইরাল ভিডিওগুলি সাধারণত আগে চলে আসে। সো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট হলো নতুন থিম, নতুন আইডিয়া এবং নতুন টপিক নিয়ে ভিডিও তৈরি করা। তখন ইউটিউব অ্যালগরিদম আপনার এই ভিডিওটাকে হাই কোয়ালিটি প্রিন্সিপালের আন্ডারে আপনার ভিডিওটাকে নিয়ে নেয় এবং আপনার ভিডিওটা হাই র্যাঙ্কিংয়ে চলে আসে। সো নাম্বার 2, প্লে অন ইমোশন। অডিয়েন্সের ইমোশনের সাথে আপনাকে ভিডিও মেক করতে হবে। ইমোশন কি? আপনার হতে পারে একটা মোটিভেশনাল ইমোশন, তাকে আপনি মোটিভেটেড করছেন, অথবা তাকে একটা হ্যাপিনেসের ইনফরমেশন দিচ্ছেন, অথবা একটা স্যাড নিউজ দিচ্ছেন। আপনাকে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনার অডিয়েন্সের মোটিভেশনের দিকে চিন্তা করতে হবে। আপনি যেই বিষয়ের উপরে ভিডিওটা ক্রিয়েট করছেন সেই বিষয়ে মোটিভেটেডটাকে করতে হবে। নাম্বার 3তে আমি ধরবো কোয়ালিটি কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেই বিষয়টা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উপকারে আসে। অর্থাৎ সে কিছু পাবে, একটা অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে, সে কিছুটা পাচ্ছে আপনার ভিডিও থেকে। আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি, 1000 ভিডিও দিচ্ছি, 200 ভিডিও দিচ্ছি, 500 ভিডিও দিচ্ছি, বাট আমার ভিডিওতে অডিয়েন্স তেমন কিছু পাচ্ছে না। সো অডিয়েন্স আমার ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক। আপনার কন্টেন্টে কোয়ালিটি কিছু থাকতে হবে। কোয়ালিটি কন্টেন্টের বিষয়ে আমি ভিডিওর শেষের দিকে কিছু রিকমেন্ডেশন দেব, 8টি রিকমেন্ডেশন দেব, যে রিকমেন্ডেশন আপনারা ফলো করতে পারেন। এই বিষয়গুলি যদি প্রেজেন্ট থাকে তখন একটা ভিডিওকে কোয়ালিটি ভিডিও হিসেবে ধরে নেওয়া যায়। নাম্বার 4 আমি বলবো ভিডিও থাম্বনেল। একটি ভিডিও মেক করার জন্য যদি আপনি 20 ঘন্টা সময় দিতে পারেন, আমি বলবো একটি থাম্বনেলের জন্য আপনি 30 ঘন্টা সময় দেবেন। থাম্বনেলটা ইজ মোর ইম্পর্টেন্ট, থাম্বনেলটা অনেক ইম্পর্টেন্ট। থাম্বনেলটা দেখেই কিন্তু একটা অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে কি দেখবে না সিদ্ধান্তটা নেয়। সো প্রথম সিদ্ধান্তটা চলে আসে আপনার থাম্বনেল থেকে। আপনার থাম্বনেল যত ভালো হবে অডিয়েন্স তত বেশি ইনফ্লুয়েন্স হবে আপনার ভিডিওটা দেখার জন্য, তখন আপনার ভিডিওটা দেখবে। সো যত ভালো থাম্বনেল হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। 5 নম্বরে যে বিষয়টা আমি বলবো, মেক সিমিলার ব্র্যান্ড। অর্থাৎ আপনার অডিয়েন্সরা যেই ভিডিওগুলি আপনার দেখে পছন্দ হয়েছে, আপনার চ্যানেলে 50টা ভিডিও আছে, এর মধ্যে দেখবেন 10টি ভিডিও আপনার অডিয়েন্সরা কন্টিনিউ ওয়াচ করছে, তাদের কাছে ভালো লাগছে, এই বিষয়গুলি তাদের কাছে ভালো লাগছে। ওই বিষয়গুলির সাথে সিমিলার কন্টেন্ট আপনি আরও ভিডিও মেক করবেন।
অর্থাৎ আপনার অডিয়েন্স এই বিষয়গুলি আপনার কাছ থেকে আরও চাচ্ছে, তাদের কাছে এইগুলি ভালো লাগছে। সো সিমিলার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। যখন একটি ভিডিও আপনার অডিয়েন্সের কাছে ভালো লাগে, সেই সিমিলার কন্টেন্ট আপনি কন্টিনিউ করতে থাকবেন, তখন আপনার চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। আপনার চ্যানেল 2-3 ধরনের ভিডিও তৈরি করছেন, একটি ক্যাটাগরির ভিডিও, এক ধরনের ভিডিও, অর্থাৎ একটা ইনফরমেশন দিচ্ছেন, এই ইনফরমেশনটার উপরে আপনার অডিয়েন্স অনেক ভিডিও লাইক করছে, সো এটার উপরে আপনি আরও ভিডিও তৈরি করেন। বাট আরেকটা ইনফরমেশন দিচ্ছেন, এই ইনফরমেশনটার উপরে একটু লেস ভিউয়ার্স, সো এটাতে আপনি একটু সময় কম দেন। যেই ইনফরমেশনগুলির উপরে আপনার ভিডিও তৈরি হবে এবং আপনার অডিয়েন্স আপনাকে রেসপন্স করবে, সেই বিষয়গুলির উপরে প্রচুর ভিডিও মেক করেন। নাম্বার 6, ফাইন্ড দ্য রাইট কিওয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট থিংস এটা। আমরা জানি রং কিওয়ার্ডের জন্য মেটাডাটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সো আপনি ভিডিও তৈরি করেছেন একটি বিষয়ের উপরে, আপনি কিওয়ার্ড দিবেন অন্য একটি বিষয়ের উপরে ভিডিও মেক ভাইরালের জন্য, এই কাজটা করবেন না। আপনি গেমিং চ্যানেল তৈরি করেছেন, গেমিং ভিডিও দিচ্ছেন, আপনি কিওয়ার্ড গেমিং দেবেন। আপনি ট্যাগ চ্যানেল তৈরি করছেন, ট্যাগের উপরে কিওয়ার্ড দেবেন। এনিহাউ একটি বিষয়ের ভিডিও অন্য একটি কিওয়ার্ড বসাবেন না ভিডিওটাকে ভাইরাল করার জন্য, তাহলে আপনার চ্যানেলটা পর্যন্ত সাসপেন্ড হতে পারে। সো চুজ দ্য রাইট কিওয়ার্ড, চুজ দ্য রাইট টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ। আমার চ্যানেলের ডেসক্রিপশনের উপরে কীভাবে ডেসক্রিপশন আপনারা লিখবেন একটি ভিডিও আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। নাম্বার 7 আমি বলবো ক্রিয়েট ভিডিও ফর মোবাইল ডিভাইস। আমরা জানি মোবাইলে এখন প্রচুর দর্শক, খুব কম পরিমাণ দর্শক আছে যারা ল্যাপটপ দিয়ে ভিডিও দেখে। কেন মোবাইল দিয়ে দেখে? যে কোনো জায়গা থেকে ভিডিওটা ওয়াচ করা যায়, যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকেই সেই ভিডিওটা ওয়াচ করছে। সো ভিডিও অ্যানালাইসিসে দেখা যায় সবচেয়ে বেশি অডিয়েন্স এখন মোবাইল দিয়ে। সো মোবাইল ওরিয়েন্টেড যদি আপনি ভিডিও মেক করেন, তখন এই ভিডিওটা সবচেয়ে বেশি প্রমোট হয়। ল্যাপটপ ওরিয়েন্টেড থেকে মোবাইল ওরিয়েন্টেড যে বিষয়গুলি, মোবাইলের বিষয়গুলি খুঁটিনাটি, অর্থাৎ আপনি একটা ট্যাগ চ্যানেল তৈরি করছেন, আপনি যদি ল্যাপটপের একটি বিষয় শেখান, তাহলে আপনার অডিয়েন্সের পার্সেন্টেজটা কিন্তু অনেক কমে যাবে। আর যদি আপনি মোবাইলের কোনো ফাংশন, মোবাইলের কোনো বিষয় আপনি শেখান বা দেখাচ্ছেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। সো মোবাইল ওরিয়েন্টেড ভিডিওগুলি যদি আপনারা মেক করতে পারেন, আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নাম্বার 8, ইফেক্টিভ ভিডিও ডেসক্রিপশন। আমরা অনেকেই ভিডিও ডেসক্রিপশনটা বুঝি না, অর্থাৎ এসইওটা বুঝি না। ভিডিও ডেসক্রিপশনে মিনিমাম 300 ওয়ার্ড রাখার চেষ্টা করবেন, মিনিমাম। ম্যাক্সিমাম আপনি 2000ও দিতে পারেন, সমস্যা নেই। বাট আনওয়ান্টেড কিওয়ার্ড ইউজ করবেন না। সবসময় আমি একটা কথা বলি, আননেসেসারি কিওয়ার্ড ডেসক্রিপশনে ইউজ করার প্রয়োজন নাই। অযথা ডেসক্রিপশনে আননেসেসারি কিওয়ার্ড দিয়ে অনেক লম্বা ডেসক্রিপশন লিখলেন, কোনো লাভ হবে না। এটা অ্যালগরিদমে ইফেক্ট হবে এবং লো কোয়ালিটি প্রিন্সিপালের আন্ডারে আপনার ভিডিওটা চলে যাবে। সো যে কিওয়ার্ডগুলি প্রয়োজন, নেসেসারি, আপনি কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন এবং ডেসক্রিপশনে বসাবেন। সো আপনার ডেসক্রিপশনটা ইউটিউব অ্যালগরিদমকে রিমাইন্ড করে দেবে আপনার ভিডিওটা হাই কোয়ালিটি প্রিন্সিপাল ভিডিও অথবা লো কোয়ালিটি প্রিন্সিপাল ভিডিও। সো এমনভাবে ডেসক্রিপশনটা লিখুন এবং টাইটেলটা লিখুন এবং ট্যাগ দিন যেন আপনার ভিডিওটা হাই কোয়ালিটি প্রিন্সিপালের আন্ডারে চলে আসে। সো নাম্বার 9, ফাইন্ড ইউর টার্গেট অডিয়েন্স। আপনাকে আপনার টার্গেট অডিয়েন্সটাকে ফাইন্ড করতে হবে, অ্যানালাইসিস করতে হবে কোন ধরনের অডিয়েন্সরা আপনার চ্যানেলে সবচেয়ে বেশি রেসপন্স করছে। আমার চ্যানেলে একটি বিষয়ের উপরে অডিয়েন্স রেসপন্স করছে, তার মানে এই নয় যে এই ভিডিওটা, এই কন্টেন্টটা আপনার চ্যানেলেও রেসপন্স করবে। আপনার চ্যানেলে হয়তো অন্য ক্যাটাগরির অডিয়েন্স সংযুক্ত আছে। সো আপনার চ্যানেলে কোন ক্যাটাগরির অডিয়েন্স সংযুক্ত হচ্ছে সেটা আপনাকে অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে অ্যানালাইসিস করবেন? যেই ধরনের ভিডিও দিলে আপনার অডিয়েন্সরা সবচেয়ে বেশি রেসপন্স করে, ওই ধরনের ভিডিও আপনি সবচেয়ে বেশি দেবেন, অর্থাৎ ওই ধরনের অডিয়েন্স আপনার চ্যানেলে সবচেয়ে বেশি সংযুক্ত আছে। সো ফাইন্ড ইউর টার্গেটেড অডিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লাস্ট, ইউটিলাইজ সোশ্যাল প্ল্যাটফর্ম। আপনি চ্যানেলের সাথে সাথে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিলাইজ করতে পারেন, একটা গ্রুপ মেক করতে পারেন, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ওইখানে আপনার অডিয়েন্সরা এখানে থাকবে একসাথে। সো যখনই আপনি একটা নতুন ভিডিও আপলোড করবেন, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে এটা পাবলিশ করবেন।
খুব কম রেসপন্স আসে, তারপরেও আমি বলবো সোশ্যাল প্ল্যাটফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি, রিকমেন্ডেশন ফর ইমপ্রুভ ইউর ইউটিউব কন্টেন্ট। ইউটিউব কন্টেন্টকে ইমপ্রুভ করার জন্য কিছু রিকমেন্ডেশন আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি। প্রথম হলো রেসপন্স ইউর কমিউনিটি। আপনি আপনার কমিউনিটির সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। আপনি আপনার অডিয়েন্সের সাথে একটা বন্ধুত্ব আপনাকে, তাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে যখন আপনাকে জানাবে এবং আপনার সাথে যখন তাদের কমিউনিকেশন হবে, তখন আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। যখন আপনার সাথে আপনার অডিয়েন্সের একটা সম্পর্ক তৈরি হবে, তখন আপনার চ্যানেলটা, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। যখন আপনার সাথে অডিয়েন্সের সম্পর্ক তৈরি হবে, যখন আপনি নতুন ভিডিও আপলোড করবেন, আপনার অডিয়েন্সরা নতুন ভিডিওটা ওয়াচ করবে। এভাবেই একটা ভিডিও ভাইরাল হয়। ডেভেলপ ব্র্যান্ড স্টাইল। আপনি আপনার ব্র্যান্ড স্টাইলকে ডেভেলপ করতে হবে। আপনি গেমিং চ্যানেলে ভিডিও আপলোড করেন, আপনি হঠাৎ করে টেক চ্যানেলে ভিডিও দিচ্ছেন, হঠাৎ করে কিডস ভিডিও দিচ্ছেন, আপনি ফ্যামিলি ভিডিও দিচ্ছেন, ব্লগ ভিডিও দিচ্ছেন। সো এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিং স্টাইলটা হাই কোয়ালিটি প্রিন্সিপালের আন্ডারে পড়ে না। সো এখানে আপনার ব্র্যান্ডিং প্রিন্সিপালটাকে ফোকাস করতে হবে। আপনি যেই বিষয়ের উপরে ভিডিও বানান, সেই বিষয়ের উপরে কন্টিনিউয়াসলি ভিডিও দেবেন। আপনার ব্র্যান্ডিং ইমেজ তৈরি হবে, আপনার অডিয়েন্স তৈরি হবে, আপনি একটা সময় আপনার ভিডিও ভাইরাল হবে। অ্যান্ড ইউনিক থাম্বনেল, যেটা আমি বলেছি, থাম্বনেলটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অডিয়েন্স যদি আপনার থাম্বনেলটি পছন্দ না হয়, আপনার ভিডিওতে ক্লিক করবে না, সুতরাং আপনার ভিউয়ার্স কমে যাবে, ভিডিও ভাইরাল হবে না। সো থাম্বনেলটা 5টা থাম্বনেল তৈরি করবেন, 10টি থাম্বনেল তৈরি করবেন, তারপরে যেই থাম্বনেলটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এই থাম্বনেলটা ইউজ করবেন। রেকর্ডিং কোয়ালিটি, 4 নম্বরটা আমি যে বিষয়টা বলবো, রেকর্ডিং কোয়ালিটি। আপনারা জানেন ইউটিউব 4K ভিডিওগুলি সবচেয়ে বেশি প্রমোট করে। অর্থাৎ আপনার রেকর্ডিং কোয়ালিটি, ভিডিও এডিটিং কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না। আপনার রেকর্ডিং কোয়ালিটি, বিশেষ করে ভয়েস কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য। সো আপনি আপনার ভয়েস কোয়ালিটিটা নিয়ে প্র্যাকটিস করবেন বারবার। যেইভাবে কথা বলে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনি অ্যানালাইসিস করবেন কোনভাবে আপনি কথা বলে সবচেয়ে বেশি ভালো লাগে, অডিয়েন্সটা কোন ধরনের আপনার ভয়েসটা চাচ্ছে। আপনার ভয়েসটা ক্লিয়ার হতে হবে। আপনি যে মেসেজটা দিচ্ছেন, এই মেসেজটা যেন অডিয়েন্স ক্লিয়ার বুঝতে পারে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। এক্সাম্পল, আপনি আপনার কন্টেন্টে কিছু এক্সাম্পল নিয়ে আসবেন, তাহলে একটা কনসেপ্ট ইজিলি ক্লিয়ার হবে। যখন একটি কনসেপ্ট ক্লিয়ার হবে এক্সাম্পলের মাধ্যমে, তখন কিন্তু অডিয়েন্সের মনোযোগ বেড়ে যায়। যখন আমরা একটা এক্সাম্পল দিই, তখন অডিয়েন্সের মনোযোগটা বেড়ে যায়। সো কিছু এক্সাম্পল আপনার কন্টেন্টে নিয়ে আসতে চেষ্টা করবেন। অর্গানাইজ ইউর আইডিয়া, অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে পারেন। কিছু ভিডিওতে আপনি আপনার অ্যানালাইসিস করে আপনি আপনার আইডিয়াকে প্রমোট করতে পারেন, বাট শুড বি দ্য কারেক্ট আইডিয়া। আপনার আইডিয়াটা অবশ্যই সঠিক হতে হবে, কোনো রং ইনফরমেশন দেওয়া যাবে না। এখন বর্তমানে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন জনে ভিডিও মেক করছে। এখন একই বিষয় কিন্তু অডিয়েন্সরা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে। আপনার ভিডিওতে যখন নিউ আইডিয়া চলে আসবে এবং সেই আইডিয়াটা যদি ইফেক্টিভ হয়, তখন কিন্তু আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। অ্যান্ড রিল্যাক্স, যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন, আপনাকে অবশ্যই রিল্যাক্স মোডে কন্টেন্টটা তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে রিল্যাক্স দেখাতে হবে। আপনি যদি নিজে রিল্যাক্স ফিল না করেন, তখন অডিয়েন্স এটাকে রিল্যাক্স ফিল করে কিন্তু ওয়াচ করবে না, এনজয় করবে না। আমাদের দর্শকরা যখন ভিডিও দেখে, তখন কিন্তু তারা এনজয় করে এবং লার্নিং করে। বিষয়টা মাথায় রাখতে হবে, কিছু শিখছে এবং এনজয় করছে। সো আমাদের কন্টেন্টগুলিতে এই সমস্ত কিছুর সংমিশ্রণ থাকতে হবে। আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন।